আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাবো আটা ও আলু দিয়ে ঝটপট সন্ধ্যার নাস্তা। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় এই নাস্তাটি এবং বানাতেও খুব একটা সময় লাগে না। খেতে হয় ভীষণ মজাদার, বাইরে থেকে একদম ক্রিস্পি, ভিতরে আলুর পুরে ঠাসা। বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এইরকম রোল খেতে। তো আপনি এই রেসিপিটা শিখে রাখতে পারেন, আপনার কাজে লাগবে আশা করছি। আমি প্রথমে এখানে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ চা চামচ মতো লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবং 2 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি। তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে রোলগুলো খেতে বেশ মুচমুচে হবে, খাস্তা হবে। আমি খুব ভালো মতো 2-3 মিনিট সময় নিয়ে শুকনো উপকরণগুলোকে ময়ান করে নিয়েছি। তারপরে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নিব। ঠিক পরোটার ডো আমরা যেমনটা করে বানাই ওইরকম টেক্সচারের একটা ডো বানিয়ে নিব। এখানে 1.5 কাপ আটা থেকে প্রায় আমি 12টা মতো রোল পাবো। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতগুলো রোল বানিয়েছিলাম। একটু সময় নিয়ে মথে মথে ডোটাকে আমি রেডি করে নিব। খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গেছে এবং বোল থেকে ছেড়ে আসছে, ডোটা লেগে যাচ্ছে না। আমি উপর থেকে হালকা করে তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে রেস্টে রেখে দেব। এবার চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে 1 টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি। খুবই অল্প তেল দিতে হবে, বেশি তেলের প্রয়োজন নাই। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে নিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 2-3টে কাঁচামরিচ কুচি ও গাজর কুচি। এগুলোকে কিছুক্ষণ সটে করার পর যোগ করে দিব টমেটো কুচি। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। এগুলোকে 2-3 মিনিট ধরে ভেজে নিব। হাই ফ্লেমে করব যেন সবজির ক্রাঞ্চিনেসটা নষ্ট না হয়ে যায়। এখানে আমি বয়েল করা 2টা আলু নিয়েছি এবং কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন আলুটাকে কুচি কুচি করে দেওয়ার, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আলুর পুর খেতে। ম্যাশড করে দেওয়ার থেকে এরকম ভাবে দিলে বেশি ভালো টেস্ট আসে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া ও গরম মশলা গুঁড়াও দিয়ে নিয়েছি। স্প্যাচুলার সাহায্যে হালকা করে থেতো থেতো করে দিচ্ছি আলুগুলো। মশলার যেন কাঁচা গন্ধ না থাকে সেজন্য চুলার আঁচ একদমই লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এগুলোকে একটি বাটিতে নামিয়ে নিব। এই আলুর পুরটা কিন্তু খেতে বেশি মজাদার হয়, এ কারণে যে কোনো নাস্তা বানালে অনেক বেশি ভালো লাগে। আপনারা এভাবে নাস্তার পুর রেডি করবেন, তাহলে দেখবেন নাস্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আটা রেস্টে থাকার পর এটা কিন্তু অনেক বেশি সফট ও স্মুথ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে আপনার বলে একদমই লাগছে না এবং হাতেও লেগে আসছে না। ডোটা আরো বেশ কিছু সময় ধরে হাত দিয়ে মুথে নিব। 1.5 কাপ আটার ডো থেকে আমি এখানে 3টা লেচি করে নিব। 3টা রুটির জন্য 3টা লেচি। ডোটা কতটা পারফেক্ট হয়েছে লেচি করার সময় আপনারা হয়তোবা ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন। এটা একেবারে পারফেক্ট ভাবে ময়ান করা হয়েছিল, প্লাস আপনার 10 থেকে 15 মিনিট রেস্টে রাখা হয়েছিল। রেস্টে রাখা কিন্তু জরুরি, তাহলে ময়দাটা বা আটা খুব ভালো মতো সফট হয়ে আসে এবং যে কোনো নাস্তা বা রুটি বলেন, নান বলেন, পরোটা বলেন খুব ভালো মতো করা যায় বা এটার স্বাদ বেড়ে যায়। আমি এটাকে পাতলা করে বেলে নিব। একটা বড় সাইজের রুটি বানিয়েছি এবং রুটিটা বেশ পাতলা। রুটিটাকে কেটে আমি 4 টুকরা করে নিব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি লাইক বা একটি কমেন্ট আমাদের কাজের কিন্তু উৎসাহ বাড়িয়ে দেয়। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এইভাবে একটি রুটি থেকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রতিটি ভাগ থেকে একটি করে রোল বানিয়ে নিব। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি রোল বানাচ্ছি। পরিমাণ মতো আলুর পুর মাঝ বরাবর বসিয়ে দিব এবং 2 মাথা থেকে এটাকে এরকম ভাবে সিল করে দিব। তারপরে রাউন্ড শেপ করার জন্য বা রোল বানানোর জন্য এরকম ভাবে পেঁচিয়ে দিব। আর ত্রিভুজ আকৃতির ওই জায়গাতে সামান্য পানি ব্রাশ করে দিব যেন রোলটা খুব ভালো মতো সিল হয় এবং ভাজার সময়তে পুর বের না হয়ে আসে।
এই তো একটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আবার আমি রোল বানানোটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আলুর পুরটাকে বসিয়ে দিব, তারপর দুই মাথাকে এক জায়গাতে করে এরকম ভাবে পেঁচিয়ে নিব। এখানে একটু সামান্য পানি দিয়ে দিব, তারপর আবার এটাকে পেঁচিয়ে রোল বানিয়ে নিব। এটা বানানো অনেক বেশি সহজ, একটু ধৈর্য সহকারে বা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা শিখে যাবেন। দুইটা আলুর পুর দিয়ে এখানে আমি 10টা মতো রোল বানিয়ে নিয়েছিলাম। তারপর আলুর পুর শেষ। এখানে আমি পরিমাণে একটু বেশি করে তেল দিচ্ছি, কারণ রোলগুলোকে ডিপ ফ্রাই করা লাগবে। তারপর একে একে রোলগুলো গরম তেলের মধ্যে দিয়ে নিব। কাজটা একটু সাবধানে করতে হবে, যেন হাতে গরম তেল ছিটকে এসে না পড়ে। একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবো, যেন নাস্তাগুলো একটু মুচমুচে হয়। উল্টে পাল্টে বেশ সময় নিয়ে নাস্তাগুলো বা রোলগুলোকে একদমই লাল লাল করে বা গোল্ডেন ফ্রাই করে ভেজে তুলে নিব এবং গরম গরম এটাকে সার্ভ করব। এই রোলগুলো অনেক বেশি লোভনীয় হয় দেখতে, বাচ্চারা তো বিশেষ করে অনেক পছন্দ করে, বড়রাও পছন্দ করে। আপনারা চাইলে খুবই ঝটপট এটা বানিয়ে নিতে পারেন এবং সন্ধ্যার আড্ডায় পরিবেশন করতে পারেন। আমার রোলগুলো বানানো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি টমেটো সসের সাথে এটা সার্ভ করেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।